ফাইল্লাম তাফআলু, আল্লাহ তাআলা এটাই বলতেছেন। খেয়াল করেন, এখন আয়াতে আসেন, যে আয়াত চলতেছিল ওয়ালান তাফআলু ফাত্তাকুন নার। দুনিয়ার মানুষ, সমস্ত গুনাহ থেকে বাঁচার জন্য যে জিনিস তোমার লাগবে সেটা হলো জাহান্নামের ভয়। জাহান্নামের ভয় মাথার মধ্যে থাকে না, জাহান্নামের ভয় চোখের মধ্যে থাকে না, জাহান্নামের ভয় কোনো বিল্ডিং এর মধ্যে থাকে না, জাহান্নামের ভয় কোনো কোর্টার মধ্যে থাকে না, জাহান্নামের ভয় থাকে দিলের মধ্যে। ঠিক না বেঠি? ফাত্তাকুন নার। জাহান্নামের ভয় যদি তোমার দিলের মধ্যে চলে আসে, জাহান্নামের ভয় যদি তোমার দিলের মধ্যে চলে আসে, তুমি কাউকে অন্যায়ভাবে হত্যা করতে পারবা না। জাহান্নামের ভয় যদি তোমার দিলের মধ্যে চলে আসে, তুমি কারো সম্পদ নষ্ট করতে পারবা না। জাহান্নামের ভয় যদি তোমার দিলের মধ্যে চলে আসে, তুমি চাঁদাবাজিতে জড়াইতে পারবা না। জাহান্নামের ভয় যদি তোমার দিলের মধ্যে চলে আসে, রংবাজির মধ্যে জড়াইতে পারবা না, মাস্তানির মধ্যে জড়াইতে পারবা না। জাহান্নামের ভয় যদি তোমার মধ্যে চলে আসে, অন্যায়কে তুমি সহযোগিতা করতে পারবা না। পারবা না, অন্যায় কাজে সহযোগিতা না, পারবো না। আপনি যতই বলেন আপনার বেতন আমি নিতে পারি ঠিক, বাকি আমি আপনার গোলাম নয়, আমি আল্লাহর গোলাম। চলবে না আপনার সহযোগিতা। স্টপ। ফাত্তাকুন নার। যদি জাহান্নামের ভয় থাকে, আর যদি জাহান্নামের ভয় না থাকে, তাহলে শেষ শেষ। হযরত আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাবের মতো ব্যক্তি, রাসূলের 100 লক্ষ সাহাবীর মধ্যে যার অবস্থান 2 নম্বরে, যাকে আল্লাহ তাআলা যদি নবীর পরে কাউকে নবী বানাইতেন, ওমর রে বানাইতেন। যার দিলটা এত পরিষ্কার সাফ দিল, আরেকজন স্বপ্ন দেখে, এটা ওমর জানে হে স্বপ্নে কি দেখে। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। আপনি বাড়িতে স্বপ্ন দেখছেন, আমার কাছে আসছেন, আর আমি যদি বলে দেই আপনার, আরে বাবা রে, হুজুর তো বিরাট কামেল মানুষ রে। ঠিক না বেঠি? আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত ওমর, মদিনার মসজিদের ইমাম, মদিনার মেহরাবের ইমাম, আমিরুল মুমিনিন, খেলাফতের মসনদের মধ্যে বসা ফজরের নামাজের ইমামতি করেন। ফজরের নামাজের পরে সামনের দিকে ফিরেন, সামনের দিকে ফিরে একটা টেক লাগান। প্রতিদিন ওখানে বসেন আর মানুষের সাথে কথোপকথন করেন। এক রাতে আল্লাহর পয়গম্বরের মেয়ের জামাই হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্ন দেখেন ঘুমের ঘরে। আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব যে মেহরাবের মধ্যে নামাজ পড়ান, তার 2-4 বছর আগেই তো এই মেহরাবের মধ্যে পয়গম্বর নামাজ পড়াতেন। হযরতে আলী একদিন স্বপ্ন দেখেন ফজরের নামাজের আজান হয়ে গেছে, বেলাল হাবশী আজান দিয়ে দিয়েছে। আল্লাহর পয়গম্বর মেহরাবের মধ্যে চলে গেছেন, হুজরাখানার থেকে বের হয়ে মেম্বরের মধ্যে দাঁড়ায় গেছেন। হযরত আলী দেখেন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। فإن لم تفعلوا ولن تفعلوا فاتقوا النار التي وقودها الناس والحجارة أعدت للكافرين صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم كل موذٍ في النار أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم
ইন্নাকা হামিদুম মাজিদ। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। मौला मेरा आका मेरा रहमत की नबी है, मौला मेरा आका मेरा रहमत की नबी है। सरकार मदीना है वो माहे अरबी है, सरकार मदीना है वो माहे अरबी है। आदम बसफ़े महशर दुर्रियत आदम, आदम बसफ़े महशर दुर्रियत आदम। दर ज़िल्ले लिवायद के ख़ुतीबी वो अमीरी। आय ख़त्मे रसूल उम्मत तू खैर उमम बूद, आय ख़त्मे रसूल उम्मत तू खैर उमम बूद। जा समरा के बाशद हमदर दौरे अखीरी, जा समरा के बाशद हमदर दौरे अखीरी। अल्हम्दुलिल्लाह। मुअज़्ज़ज़ मुहतरम मुसल्लियान किराम मुरब्बियान इज़ाम যুবক বন্ধুরা, ছোট বাচ্চারা, পর্দার অন্তরালে অবস্থানরত সম্মানিতা মা ও বোনেরা, শুকরিয়া রব্বে করিমের দরবারে যার তৌফিকে সাপ্তাহিক এই দর্শে কোরআনে আসার বসার সুযোগ পেয়েছি। কালিমাতুশ শুকর পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের ফজল করম যে আল্লাহ তাআলা আমাদেরকে তার কালামের মজলিসের জন্য কবুল করছেন। দুনিয়ার দামি মানুষেরা যে কাউকে দাওয়াত দেয় না। রাষ্ট্রপতির আমন্ত্রণের চিঠি পেলে যেমন খুশি হওয়া দরকার, তার চেয়ে অনেক 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 গুণ বেশি খুশি হওয়ার কথা যদি বুঝে এই তাফসিরের আমন্ত্রণের চিঠি পায়া। মাহফিলটা মজলিসটা আল্লাহ তাআলার, সুবহানাল্লাহ। হাদিসে পাকে আছে, আল্লাহর পয়গম্বর বলেন, মা মিন বাইতিম মিন বুয়ুতিল্লাহি তাআলা, আল্লাহ তাআলার যে ঘরের মধ্যেই ইয়াকরাউনাল কুরআন ওয়া ইয়াতাদারাসুনা, কোরআন তিলাওয়াত হয় এবং তার পর্যালোচনা হয়, তার দর্স হয়, চর্চা হয়, এই ঘরটাকে, এই মজলিসটাকে চতুর্দিক থেকে ফেরেশতা বেষ্টন করে নেয়। আমরা ফেরেশতার বেষ্টনের মধ্যে আছি। শুধু ফেরেশতা বেষ্টন করে নিলেই নিয়েই ক্ষান্ত এমন না, গাশিয়াতহুমুর রাহমা, রহমত তাদেরকে ঢেকে নেয়। শুধু এতটুকুতেই শেষ না, ওয়ানাজালাত আলাইহিমুস সাকিনা, এই মানুষগুলোর উপর আত্মিক প্রশান্তি, এক তৃপ্তি আল্লাহ তাআলার পক্ষ থেকে অবতীর্ণ হয়। এখানেও গিয়ে হাদিস শেষ হয় না, রাসূল বলেন ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদা, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন তার কাছে যারা আছে তাদের সাথে এই মানুষগুলো নিয়ে রব নিজে আলোচনা করতে থাকেন। আমরা এখানে বসে গেলাম, তার মানে আপনি আমার আলোচনা রব ফেরেশতাদের মধ্যে করতেছেন। যদি কারো কাছে খবর আসে এই মুহূর্তে আপনাকে নিয়ে প্রধানমন্ত্রী আলোচনা করতেছে, কেউ কেউ কয় হুজুর দরকার নাই, না জানি আবার পুলিশ পাঠায়, কোন আলোচনা? আরে না, ভালো দিক, ভালো গ্রেফতারের না, ভালো দিকের, শুধু খারাপ দিকে নেন কেন?
ভালো আলোচনাও তো করতে পারে, আপনাকে পদ পদবি দেওয়ার আলোচনাও তো করতে পারে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দাও, বলেন আমিন। মুহতারাম হাজিরিন, মজলিস অনেক দামি। আমাদের মানুষের অবস্থা হলো আমরা দামি জিনিসের কদর বুঝি না, থাকতে আমরা মূল্যায়ন করতে পারি না, যখন হারিয়ে ফেলি তখন আমরা তালাশ করি, পাই না। একটা তাফসির মাহফিলের কত দাম, যে এলাকায় তাফসির হয় না ওখানে গিয়ে জিজ্ঞেস করেন। আল্লাহ আমাদেরকে এই মজলিসের কদর করার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে বেশি বেশি নিয়ে আলোচনা করেন। আর আল্লাহ যদি কোনো বান্দাকে নিয়ে আলোচনা করে, ওই বান্দার কোনো অভাব থাকতে পারে? তার জীবনে কোনো দুঃখ কষ্ট নাই, কিচ্ছু নাই, তার জীবনে কোনো দুঃখ। হুজুর আপনি যান যান, হুজুর অনেক দূরে যাইব। আমার এক সাথী ভাই আমাদের একসাথে দাওরায়ে হাদিস পড়ছিল ফরিদাবাদ মাদ্রাসায়, মাওলানা আব্বাস সাহেব আমাদের মাদ্রাসায় উস্তাদও ছিল কিছুদিন। ওনার আম্মা স্ট্রোক করছে, দোয়া চাই আপনাদের কাছে। নিউরো সায়েন্সে মনে হয় ভর্তি না? আল্লাহ যেন তার আম্মাকে সুস্থতার হায়াত দান করে। বাবা তো মনে হয় নাই আব্বাস ভাইয়ের আগের থেকেই, শুধু মায় আছে নেয়ামত। আল্লাহ সুস্থ করে দেন, সকলেই বলেন আমিন। রব যদি কাউকে নিয়ে আলোচনা করে, আমি ওই যে উপরের মজলিসে একজনকে বলতেছিলাম, মজলিস তো না মানে আমার রুমে এক ছেলেকে বলতেছিলাম নামাজের আগ দিয়ে, ছাত্র, যে কোঠা সংস্কারের আন্দোলন বাদ দাও, এই সমস্ত আন্দোলন না করে দিল সংস্কারের আন্দোলন করো। তামিরে কুলুব, উপর থেকে নিয়ে নিচ পর্যন্ত, রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তি থেকে নিয়ে সর্বনিম্ন পর্যায়ের ব্যক্তি পর্যন্ত প্রত্যেকের যে মেহনত এখন করা দরকার, এটা হলো দিল সংস্করণ দরকার। কলব সংস্করণ ছাড়া পুরা দেশের মধ্যে কোনোদিন স্থিতিশীলতা আসবে না। হয়রানি একের পর এক লেগেই থাকবে। এক ফিতনা দমন হবে, এক ইস্যুর পরে আরেক ইস্যু সৃষ্টি হবে, এক ইস্যুর পরে আরেক ইস্যু সৃষ্টি হবে। অস্থিরতায় ভুগতেই থাকবে। কেউ অস্থিরতায় ভুগবে, হায় কবে আসবো ক্ষমতায়। কেউ অস্থিরতায় ভুগবে, হায় না জানি যায়। কথা বল না কেন? দুইটাই অস্থিরতা। কি রাজনীতি করতেছি আমি? এগুলো রাজনীতি না। এই যে একটা অস্থিরতা, গেল 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 গেল, ইস আর একটুর জন্য আছে না নাই? গেছিলই পইরা কারফিউটাই বাঁচাই দিচ্ছে। নাই মনে হয় এরকম আলোচনা আমাদের এলাকায় নাই, কিন্তু মানুষে অনেকে করে। তো গেছিলই, আরে ভাই এই যে একটা কথা, কারফিউটা বাঁচাই দিছে, ইমান নিয়ে টান দিবে। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। সুবহানাল্লাহ। হাবিব আমার, আপনি বলে দেন, কুল, আপনি বলুন, আল্লাহুম্মা, হে আল্লাহ, মালিকাল মুলক, রাজত্বের মালিক তুমি, তুতিল মুলকা মান তাশা, তুমি যাকে চাও তাকে তুমি রাজত্ব দাও, ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, তুমি যার থেকে চাও তার থেকে রাজত্ব ছিনিয়ে নাও। রাজত্ব দেন কে? আল্লাহ। ছিনায়া নেন কে? আল্লাহ। ভালো করে বুঝেন, এটা কোরআন আছে না? একটা কোরআন শরীফে সূরা আলে ইমরান 2 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠা, 2 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠায় আয়াত নম্বর 2 না 3, সূরা আলে ইমরান 3 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠা, আয়াত নম্বর হলো আপনার সূরা আলে ইমরানের 26 নম্বর আয়াত। এই যে এই পৃষ্ঠাটার মধ্যে আছে, এটা কোরআন।
আল্লাহ ডাইরেক্ট নিজে বলতেছেন, আমি যাকে ইচ্ছা রাজত্ব দেই। ফেরাউনকে রাজত্ব আমি আল্লাহ দিয়েছি, নমরুদকেও রাজত্ব আমি আল্লাহ দিয়েছি, বুখতে নসর জালেম বাদশা ছিল, তার রাজত্ব আমি আল্লাহ দিয়েছি। আবার যখন ইচ্ছা হয়েছে এমন ভাবে রাজত্ব কেড়ে নিয়েছি রে বান্দা, তুমি কল্পনাও করতে পারবা না। অনেকে হুজুর আন্দোলন না করলে কেমনে কি হইব? কিচ্ছু না, ধর নিয়ে আন্দোলন করো, ফালতু, বাদ দাও সব। মাওলার সাথে যখন কানেকশন হবে, বুখতে নসর জালেম বাদশা ছিল, দানিয়াল পয়গম্বর সহ ৭০,০০০ বনি ইসরাইলের উম্মতকে কয়েদখানায় বন্দী করছে। নাউজুবিল্লাহ পরশু দিন। আজকে আমি একটু লম্বা করব, কষ্ট হবে আপনাদের। আগামী সপ্তাহ বন্ধ থাকবে তাফসীর, এজন্য আজকে একটু লম্বা করব ইনশাআল্লাহ। আল্লাহ যদি হায়াতে বাঁচান, আগামী শুক্রবার ৫টা ৪৫-এ উমরার সফর। হ্যাঁ, এই জন্য আজকে একটু বেশি নিব, হয়তো তাও বেশি না, ১০-১৫ মিনিট, 10:30টার মধ্যে শেষ করে দিব। আগামী সপ্তাহে ইনশাআল্লাহ দেখা হবে না, পরের শুক্রবারে আবার তাফসিরেও থাকবো, জুমায় থাকবো। মাত্র 6 দিনে যাইতেছি ইনশাআল্লাহ, খুব শর্ট টাইমে চলে আসবো। আল্লাহ যেন সফরকে মকবুল করেন, সকলেই বলেন আমিন। বলতেছিলাম, বুখতে নসর জালেম বাদশাহ, কত বড় জালেম! নবী সহ, দানিয়াল পয়গম্বর সহ ৭০,০০০ উম্মত সহ নবীকে বন্দী করছে। জেলখানার মধ্যে নবী বন্দী, দানিয়াল পয়গম্বর। উম্মতকে বলেন, একটা কাজ করো। আগে উম্মতকে অনেক কিছু বলে, উম্মত মানে না, গার্তেরা উম্মত, বনি ইসরাইল তো এমনি একটু তেরা, ডাইনে চলতে বলে বামে চলে। এরপরে অনেক যখন মানে না, পরে হুজুর সুদ্ধা, নবী সুদ্ধা যখন কয়েদখানায়, এবার গিয়ে উম্মত বলে, এতদিন ভুল করছি হুজুর, মানি নাই। এখন তো জেলখানায় ডাইল আর মোটা রুটি, এরপরে পুলিশের বাড়ি, বিছনা নাই, জায়গা নাই, কষ্ট হয়। একসাথে তো মানুষ ঘুমাইতে পারি না, ছার পোকা কামড়ায়, কষ্ট হয়। নবী কি করলে নাজাত পাই, একটু পথ বলে দেন। হযরত দানিয়াল পয়গম্বর বলেন, বেটা, আল্লাহ তাআলা, যে আল্লাহ জেলখানার বাহিরের ডাক শুনে, উনি জেলের ভিতরের ডাকও শুনে। আজকে রাতে একটা কর্মসূচি হবে, কর্মসূচি বাংলা ব্লকেট কর্মসূচি নয়, কমপ্লিট শাটডাউন কর্মসূচি নয়, দোকানপাট বন্ধ করার কর্মসূচি নয়, হরতাল অবরোধের কর্মসূচি নয়, একজনের সুবিধা আর একজনের ক্ষতি, এমন কোনো কর্মসূচি নয়। পয়গম্বর বলেন, জালেম বাদশা বুখতে নসরের বিরুদ্ধে আজকে রাতে যে কর্মসূচিটা ঘোষণা করব, সেটা হলো তাহাজ্জুদের ওয়াক্তে সবাই উঠে যাইবা, ঠান্ডা পানি গরম পানি যে পানি পাও ওযু করবা, ওযুর পানি যদি জেলখানার মধ্যে না থাকে তায়াম্মুম করে নিবা। ৭০,০০০ মানুষ একসাথে রবের কদমে সেজদায় পড়ার কর্মসূচি দিলাম। তাহাজ্জুদের মুসল্লায় সব মানুষগুলো দাঁড়িয়ে যাবা, তাহাজ্জুদের পরে সালাতুত তাওবা নামাজ পড়ে আমি পয়গম্বর জিকিরের মধ্যে বসে যাব। আমিও বলবো আল্লাহ, তোমরাও আমার সাথে বলবা আল্লাহ। ও আমার ৭০,০০০ উম্মতের জামাত এমন ভাবে জিকির হবে, জিকিরের আওয়াজে যেন এই এলাকার প্রত্যেকটা মাটির ধুলা বালির কোনাগুলো যেন আল্লাহ আল্লাহ জপে। হবে জিকির মেনমেনায় না, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিকিরের আমল, 1 নম্বর কর্মসূচি নামাজ, 2 নম্বর কর্মসূচি জিকির। পয়গম্বর দানিয়াল আলাইহিস সালাম এখানে জেলখানার মধ্যে জিকির করেন, ৭০,০০০ উম্মত একসাথে জিকির করে, আল্লাহ আল্লাহ নামের আওয়াজ হয়,
আর ওদিকে বুখতে নসর বাদশার দিলের মধ্যে কম্পন শুরু হয়। মুসলমানের কর্মসূচি, নামাজ নাই, রোজা নাই, নামাজের ওয়াক্তে নামাজ নাই, কিচ্ছু নাই, রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় আন্দোলন। এই আন্দোলনে আবার বিজয়ের স্বপ্ন দেখো মিয়া। বুঝেন বুঝেন সমস্যা কোথায়, বুঝেন। 70,000 এদিক দিয়ে আল্লাহ তাআলা সূরত কি করছেন আমি খুব সংক্ষেপে বলতেছি। বের হওয়ার মুক্তির হযরত দানিয়েল পয়গম্বর ওদিকে বুখতে নসর এক ভয়ঙ্কর স্বপ্ন দেখছে, ভয়ানক স্বপ্ন, ভীতিকর একটা স্বপ্ন। স্বপ্ন দেখার পরে এই স্বপ্নটা সে তাবির জিজ্ঞাসা করবে। ভয়ানক স্বপ্ন যে এতটুকু তার মনে আছে। খুতবাতে হাকিমুল ইসলামে কারি তৈয়ব সাহেব রহমাতুল্লাহ আলাইহি ওয়াকিয়া লিখছেন, যিনি দারুল উলুম দেওবন্দের মুহতামিম ছিলেন টানা 54 বছর। ওনার রিসালার মধ্যে উনি লিখছেন এই ওয়াকিয়া খুতবাতে হাকিমুল ইসলামে। বুখতে নসর দিকে এক ভয়ানক স্বপ্ন দেখছে, এতটুক মনে আছে, স্বপ্নটা খুব ভয়ঙ্কর, কিন্তু কি যে এটা ভুলে গেছে। তার স্বপ্ন আল্লাহ তাআলা সেন্ড করে দিয়ে দিছে দানিয়েল পয়গম্বরের জেহেনের মধ্যে। এক মেমোরির থেকে যেমন আরেক মেমোরিতে ট্রান্সফার করে, এভাবে তার এতটুক মনে আছে, ভয়ানক স্বপ্ন। এখন তাবির, প্রত্যেক রাজা বাদশার দরবারে কিছু লোক থাকে, যেমন ওই ব্যক্তিগত চিকিৎসক থাকে, ব্যক্তিগত আগের জমানায় ব্যক্তিগত কবি ছিল, এখন যেমন দেখেন না দরবারে কিছু মৌলবী থাকে, আস্তে আস্তে দরবারে কিছু মৌলবী আছে তো, হ্যাঁ, এরা নাজায়েজটাও জায়েজ করে ফেলবে, এরকম থাকে। সে আকবর প্রত্যেক বাদশার দরবারে থাকে, এই দরবারেও আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। কথা বলেন ঠিক না বেঠিক? কিছু মৌলবী দরকারি, কিছু মৌলবী দরবারি। আমাদের চরমনার ফয়জুল করিম সাহেব হুজুর আছেন যে, ওনার এক বয়ানের মধ্যে শুনছেন মৌলবী 3 প্রকার: দরকারি, সরকারি, তরকারি। দরকারি, সরকারি, তরকারি। কিছু আছে খালি বাড়ি লইয়া দৌড়াইব, নিজে খাইলে হয় না, যেখানে যায় একটা বাড়ি নিয়ে যায়, নিজেও খাইবো আবার বাড়ি বইরা লই আইব। এমন কিছু ছেসরা মৌলবী আছে, একেবারে মৌলবীদের ইজ্জতটা মাটির সাথে লুটাইয়া দিছে এই ছেসরা মৌলবীগুলো। আল্লাহ এদেরকে হেদায়েত দান করুন। এদিকে দেখে আবার সবাই এক পাল্লাই মাইফেন না আপনি, এটা হাতে গোনা 1-2টা তো সব জায়গায় থাকে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দাও, বলেন আমিন। কিছু আছে সরকারি, এ সরকার না জায়েজ করলেও ফতোয়া দিবে না, এটারে টাইন্না টুন্না জায়েজ বানাইবো, টাইন্না টুন্না জায়েজ বানাবে না। না, আর কিছু হলো দরকারি, এ সাদাকে সাদা বলবে, কালোকে কালো বলবে। এমন এক শ্রেণীর আলেম কিয়ামত পর্যন্ত থাকবে, এরা কোন বাতিলের রক্তচক্ষুকে ভয় করবে না। আল্লাহ আমাদেরকে কিয়ামত পর্যন্ত সমস্ত এক শ্রেণীর হাক্কানি উলামায়ে কেরাম যারা, তাদের সাথে থাকার তৌফিক দেন, বলেন না। হুজুর কিয়ামত পর্যন্ত হায়াত পাবো, আমাদেরকে মানে আমরা ঔরসের যারা আছে, এই বংশের নসলের যারা আছে, এরা যেন হকের সাথে থাকে, সবাই বলেন আমিন। তো দরবারি কিছু কবি থাকে, দরবারি স্বপ্নের ব্যাখ্যাদাতা থাকে। বুখতে নসর জালেম বাদশা, সে গিয়ে বলতেছে, এই আমি তো ভয়ঙ্কর এক স্বপ্ন দেখলাম, এই স্বপ্নের ব্যাখ্যা দাও। কয় স্বপ্ন বলেন? কয় স্বপ্ন তো ভুলে গেছি। ও বাদশা, স্বপ্ন ভুলে গেলে স্বপ্নের ব্যাখ্যা কিভাবে দেব? টাকা দেই না তোদেরকে, স্বপ্নও বলতে হবে, ব্যাখ্যাও বলতে হবে। চিন্তা করেন কত বড় জালেম, কি পরিমাণ জুলুম। তুমি কি স্বপ্ন দেখছো, এটা আমি কিভাবে বলবো? স্বপ্নও বলতে হবে, ব্যাখ্যাও বলতে হবে। বুখতে নসর এখন তো এরা পেরেশান হয়ে গেছে, কি করি না করি, কিভাবে করি। একজন আর একজনের, আচ্ছা একটু সময় দেন। একজন আর একজনকে কই, ভাই কি করি? এটা জানতে 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 জেলখানা পর্যন্ত খবর গেছে, জেলখানার জেলারের কাছে। আর ওদিক দিয়ে দানিয়েল পয়গম্বরকে আল্লাহ তাআলা জানাইছেন, আয় পয়গম্বর, এক কাজ করেন, বুখতে নসর এই স্বপ্ন দেখছিল, স্বপ্ন তো আমি আপনাকে জানাই দিলাম, আপনি জেলারকে বলেন বাদশার কাছে খবর পৌঁছায় দাও, বাদশা কি স্বপ্ন দেখেছে এই স্বপ্ন আমি পয়গম্বর জানি। স্বপ্নেও জানি, স্বপ্নের ব্যাখ্যাও জানি। এখন কয় তাড়াতাড়ি পাঠাও, ভয়ঙ্কর দেখছিলাম, এটা মনে আছে, খুব ভয়ঙ্কর, তাড়াতাড়ি, কি না জানি কি দেখছি। বাদশা প্রথমেই শর্ত, আমি বের হব, জেলখানার থেকে আমার 70,000 কয়েদিকে মুক্তি দিতে হবে। বর্তমানের রাজনৈতিক নেতাদের আদর্শ তো এটাই। ভিআইপি জেলের মধ্যে যায়, যায় বাইরে, কর্মীর খবরও নাই। ঠিক না বেঠি? বুঝেন? ও বাদশা, আগে আমার 70,000 কয়েদির মুক্তি চাই।
দিলাম মুক্তি। সুবহানাল্লাহ। ঠিকই গেছি তো, ঠিক। তোমার দরবারে আসবো, তোমার দরবারে যাওয়ার সময় মাথাটা নিচু করে যাইতে হয়। এমন ভাবে তোমার দরবারের গেটটা দেওয়া, আমি গেট দিয়ে ঢোকার সময় অটোমেটিক মাথা নিচু হবে, গেটটা ভাঙতে হবে। আমার মাথা এক আল্লাহ ছাড়া কারো সামনে নত হওয়ার নয়। কই যাও, গেটও ভাঙিয়ে দিলাম। সুবহানাল্লাহ। কারণ ঠেকছি তো আমি, এখন যা চাইবা তাই। বিভিন্ন শর্ত দিছেন, শর্ত দেওয়ার পরে বাদশার স্বপ্ন, ইনশাআল্লাহ উমরার থেকে আসলে শোনাব, আল্লাহ যদি বাঁচায়। স্বপ্ন আজকে না, আমি যেটা বলার উদ্দেশ্য এটা শুনেন, যে কারণে ডাকলাম। এই বখতে নসরের মতো জালেম বাদশা উমরার পরের সপ্তাহে, বেশি দিন না, সামনের সব শুক্রবারের পরের শুক্রবারে আইসা স্বপ্ন শোনাবো ইনশাআল্লাহ। যেটা বলার জন্য, এই জালেম বখতে নসর বাদশা মরছে কিভাবে জানেন? তার মৃত্যুর আগ দিয়ে ওই জামানায় পয়গম্বর দানিয়েলকে হত্যা করার জন্য, শেষে পয়গম্বর দানিয়েলকে হত্যা করার জন্য তার কাছে একটা বেড, মানে এটাকে কি বলে, মিথ্যা খবর, গুজব মনে করেন, হ্যাঁ, ফেসবুকে একজনে ছেড়ে দিচ্ছে দানিয়েল পয়গম্বরের ঘন ঘন পেশাব ধরে। ফেসবুকে একজনে ছেড়ে দিছে, এই খবর বাদশার কাছে পৌঁছছে যে পয়গম্বর দানিয়েল খুব ঘন ঘন পেশাব ধরে, ওনার হজম শক্তি কম। মানে ওই যে হজম শক্তি তো বলে না এটাকে, প্রস্রাবের কন্ট্রোল কম, মনে করেন ডায়াবেটিসের রোগী আর কি, কথার কথা। এরকম একটা গুজব ছড়াইয়া দিছে দানিয়েল পয়গম্বর। এখন বাদশা কই, এই তো সুযোগ পাইছি। পয়গম্বরকে সুন্দর করে দাওয়াত করছে, ভালো করে খানা পিনার আয়োজন করছে, করা খাওয়ান দিব। খাওয়ানোর পরে কোক, 7 আপ, স্প্রাইট যা আছে, পানির সমস্ত আইটেম রাখছে। যত বেশি পানি খাইতে পারে, পানি খাইলেই তো প্রস্রাব ধরবে, পানি খাইলেই প্রস্রাব ধরবে, প্রস্রাবের তো কন্ট্রোলিং নাই। আর ওইদিকে প্রস্রাবখানার পাশে, ইস্তেঞ্জাখানার পাশে একজনের তরবারি দিয়ে দাঁড়া করাইয়া রাখছে, লাইট বন্ধ করে দিচ্ছে। দেখবেন অনেক সময় জালেমরা আক্রমণ করলে বাত্তি বুত্তি নিবে দেয়, আন্দারের মধ্যে মারে, এটা আগের থেকে। আল্লাহ হেদায়েত দান করো, বলেন আমিন। বাত্তি নিবাইয়া এখানে লাইন ক্লিয়ার করে একজনকে রাখছে। তোর কাম হইল খাবারের পরে, দাওয়াতের পরে যে সর্বপ্রথম ইস্তেঞ্জায় আসবে তার হিসাব মিলাইছে। ওনার আগে তো আর কেউ ইস্তেঞ্জায় যাবে না, যেহেতু ওনারই এই দুর্বলতা, ডায়াবেটিসের রোগী। এরে বলে রাখছে, যে আসবে তার এই শোয়া দিবি, তোর কাম খালি শোয়ানো, প্রথম জনরে শোয়ায় ফেলবি। এমনকি যদি সে বলে আমারে মারিস না, আমি বখতে নসর, তাহলে বলবি যে বখতে নসরের আদেশ, তোমারে মারতে হইবে। বুঝতেছেন কথা? ইতিহাসের কিতাবের মধ্যে আছে, জালেম বাদশা বখতে নসর দাওয়াত করলো, পয়গম্বর দানিয়েল আলাইহিস সালাম সহ অনেককে দাওয়াতের মধ্যে খাবার খাওয়ায়। মালিকের কি কুদরত, আল্লাহ পাক রব্বুল আলামিনের হিকমত। দাওয়াত খাওয়ার পরে সর্বপ্রথম যার পেশাবের বেগ হয় সে হলো বখতে নসর। সুবহানাল্লাহ বলবেন না? মালিকা জিক্রে তু গুয়াম কে তু পাকি ও খুদাই, নারাওয়াম্বা জুজারা কে তু আরাহনুমাই। আমরা তো আল্লাহর পথ ছেড়ে আরেক পথে তালাশ করতেছি, রং নাম্বারে ডায়াল করতেছি আমরা, এজন্য কাজ হইতেছে না। বখতে নসরের পেশাবের ব্যাগ, বখতে নসর এবারে বের হয়ে যায় তাড়াতাড়ি পেশাব করার জন্য। ওদিকে অন্ধকারের মধ্যে দেখা যায় না, তরবারি নিয়ে দাঁড়ায় আছে, চেহারা দেখা যায় না, চেনা যায় না, অন্ধকারে মারবে। অন্ধকারের মধ্যে দাঁড়ানো মানুষের হাঁটা চলার আওয়াজ পায়, আর তরবারি দিয়ে খুব দেওয়ার যখন পজিশন নিচ্ছে, আগে তো আর বন্দুক টন্দুক ডিজিটাল ছিল না, দূরের থেকে ফায়ার করবে, তরবারি দিয়েই ইয়ে করতো। যখন হাতে নিচে কয় আমি বখতে নসর, কয় এটা বখতে নসরের আদেশ, সবাই এমনই কয়। সুবহানাল্লাহ বলবেন না? জালেম বাদশা, রবের সাথে কানেকশন করো, যদি রব তোমার হয়ে যায় পুরো পৃথিবীটা তোমার। जो तो मेरा तो सब मेरी, जमी मेरा फलक मेरी, जो तो मेरा तो सब मेरी, जमी मेरा फलक मेरी, अगर एक तू नहीं मेरा
তো কোই শাই নেহি মেরি। যদি এক আল্লাহ আমার হয়, পুরা পৃথিবীটাই তো আমার। সুবহানাল্লাহ। এজন্য তামিরে কুলুব দরকার, কলব দিল সংস্করণ দরকার। আমাদের দিলের মধ্যে ঢুকছে অমুকে না ক্ষমতা, যে যে কয়দিন থাকবে রাখবেন কে? হায়াতের মালিক কে? ইজ্জতের মালিক কে? এটাই কোরআন, এটাই কোরআন। ক্ষমতার পালাবদল কিভাবে হবে এটা আপনি বুঝবেন না, এটা কারো বোঝার ক্ষমতা নাই। বাদশাহ আওরঙ্গজেব আলমগীর মোগল সাম্রাজ্যের বাদশাহ ছিলেন। বাদশাহ আলমগীর বড় দাপটে বাদশাহ ছিলেন এই ভারতবর্ষের। ইতিহাসের পাতায় আছে দক্ষিণবঙ্গের একটা এলাকা বিজয় করার জন্য উনি বাহিনী পাঠিয়েছেন। স্বাভাবিকভাবে একটা এলাকা দখল করার জন্য, আয়ত্তে আনার জন্য যে পরিমাণ বাহিনী দরকার, যে পরিমাণ রসদ দরকার, তার চেয়ে অনেক বেশি দিয়ে পাঠিয়েছেন। স্বাভাবিক যে কয়দিনে এলাকাটা আয়ত্তে আসার কথা, ঘটনাক্রমে বিজয় হচ্ছে না। বাদশাহ আলমগীর একদিন চিন্তা করলেন, ব্যাপারটা কি? আন্দোলন বারবার ব্যর্থ হচ্ছে কেন? কোন আন্দোলন? হ্যাঁ, বাদশাহ আলমগীরের জামানার আন্দোলন। এই জামানার সাথে লাগেন না। ব্যাপারটা কি, বিষয়টা কি? এবার স্বয়ং বাদশাহ আলমগীর একদিন গেলেন। বাদশাহ যখন বের হয়ে গেছেন, তো আসার সময় তাঁবুতে ঘুরতেছে, হঠাৎ করে ঝড় শুরু হয়েছে। ঝড় হঠাৎ এক একজনের তাঁবু, সেনা ছাউনি সব উড়ায় টুড়ায় নিয়ে যাইতেছে। বাদশাহ পরিদর্শন করবে কি? ঝড়ের থেকে বাঁচার জন্য তাড়াতাড়ি নিজেই পালায়। যখন যাওয়ার সময় দেখে সব তাঁবু উড়ায় নিয়ে চলে যাইতেছে। একটা তাঁবু, এটার মধ্যে বাতাসও লাগে না, একদম স্থির আপন অবস্থায় আছে। বাদশাহ আলমগীর চিন্তা করে, বাবারে বাবা, ব্যাপারটা কি? সব তাঁবু উড়ে যায়, এই তাঁবুটা একদম নড়েও না, বিষয়টা কি? উনি তাঁবুর দরজা দিয়ে উকি দিয়ে ভিতরে তাকে দেখেন, এই তাঁবুর মধ্যে একজন সৈনিক বসে বসে কোরআনে কারীম তিলাওয়াত করতেছে। বাদশাহ আলমগীর চলে গেছেন। রাত্র শেষ, পরদিন ওই সৈনিকটাকে ওই তাঁবুর ডাকেছেন। ডাকে বাদশাহ আলমগীর বলেন, ব্যাপারটা কি, বিষয়টা কি? সব তাঁবু উড়াল দিয়ে যায়, উড়ে যায়, তোমারটা উড়ে না, তুমি তেলাওয়াত করো, নিশ্চিন্তে থাকো। ডাল মে কুছ কালা হ্যায়, এর মধ্যে কোনো একটা রাজ আছে, ভেদ আছে গোপন, এটা আমার কাছে প্রকাশ করো। বাদশাহ দেখে যখন ফেলছেন, না বইলে তো উপায় নেই। আমি হইলাম এই এলাকার আবদাল। গাউস থাকে, কুতুব থাকে, আবদাল থাকে। ইনশাল্লাহ এটা একদিন আলোচনা করব। গাউস কাকে বলে, কুতুব কাকে বলে, আবদাল কাকে বলে। আবদাল আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে এত গভীর সম্পর্ক আবদালের। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে রিওয়ায়াত আছে, হযরতে ইবনে ওমর থেকেও রিওয়ায়াত আছে মারফুআন। আল্লাহর রাসূল বলছেন, প্রত্যেক যুগে আল্লাহ পাক রব্বুল আলামিন ৩৫৬ জন আবদাল সৃষ্টি করেন। প্রত্যেক যুগে এই আবদালদের মাধ্যমে আল্লাহ তাআলা বিভিন্ন দেশকে নিয়ন্ত্রণ করেন। উপরে ফেরেশতা আছে আর জমিনে এই মানুষের মধ্যে কিছু লোক, এদের এত গভীর সম্পর্ক আবদাল, এদের মাধ্যমে এক একটা রাষ্ট্র, এক একটা রাজ্য আল্লাহ তাআলা নিয়ন্ত্রণ করেন। এই আবদালগুলো ৩৫৬ জন আবদালের মধ্যে ৩০০ জন আবদালের মধ্যে হযরত আদম আলাইহিস সালামের গুণ ভরে দিয়েছেন। ৪০ জন আবদালের মধ্যে আল্লাহ তাআলা হযরত মুসা আলাইহিস সালামের গুণ ভরে দিয়েছেন। ৭ জন আবদালের মধ্যে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের গুণ ভরে দিয়েছেন। এভাবে ৩৫৬ জন আবদাল। ৫ জন আবদালের মধ্যে জিবরাইল আমিনের গুণ ভরা, ৩ জন আবদালের মধ্যে মিকাইলের গুণ ভরা, ২ জন আবদালের মধ্যে হযরতে ইসরাফিল আলাইহিস সালামের গুণ ভরা। এই আবদালগুলো আল্লাহ তাআলার সাথে সম্পর্ক রাখে, এরা বিভিন্ন এলাকা নিয়ন্ত্রণ করে এবং এরা অগ্রিম অ্যাডভান্স না, আল্লাহর সাথে গভীর সম্পর্কের বলে এরা সামনে কিছুদিন পরে যেটা হবে এটা একটু আগে খবর তারা পেয়ে যায়।
তাদের কাছে একটু আগে খবর আসে। তো বাদশাকে বলে, বাদশাহ আপনি যখন আমাকে দেখেই ফেলছেন আমি এই এলাকার আবদাল। বাদশাহ বলে, আচ্ছা পরিচয় যখন হয়ে গেছে তাহলে বলেন তো বিজয় কেন হইতেছে না, কারণটা কি, কেন বিজয় হচ্ছে না, বিষয়টা কি? এতদিন তো যুদ্ধে লাগার কথা না। ঠিক আছে আমি তালাশ করে আপনাকে জানাবো। পরদিন থেকে সেনা ছাউনিতে আর এই সৈনিক নাই, চলে গেছে কোথায়, জংলায়। এই ওয়াকিয়াটা আপনারা পাইবেন বাংলা একটা বই আছে, ওবায়দুর রহমান খান নদভী সাহেবের লেখা প্রেমময় কলম যুদ্ধ, তারিখে ফারিস্তা, অন্য কোনো ইতিহাসের কিতাবের হাওলা উর্দু যেগুলো ওগুলো দিলাম না, বাংলায় প্রেমময় কলম যুদ্ধ। এর প্রথম দিকে 3-4 পৃষ্ঠা না 7-8 পৃষ্ঠার মধ্যে, মানে শুরুর দিক দিয়েই এই কিচ্ছাটাও আছে, ওখানে আছে। তো বাদশাহ আলমগীর আওরঙ্গজেব উনি তালাশ করেন, পান না। 1-2 দিন পরে হঠাৎ করে এই ব্যক্তিটা, কষ্ট দিচ্ছি না তো আপনাদেরকে বেশি, এই ব্যক্তিটা একটা চিঠি লিখলো একজনের কাছে। একটা চিঠি লিখে চামড়ার একটা ইয়ার মধ্যে 2-3 লাইন লিখে একজনকে ডাক দিয়ে বলতে চাই, তুমি এক কাজ করো, অমুক জায়গায় গিয়ে রাষ্ট্রভবন আছে যে ওই এলাকার, যে এলাকায় হামলা করবে ওই এলাকার যে রাষ্ট্রপতির ভবন আছে, মানে বঙ্গভবন ধরেন, এই ভবনের সামনে দিয়ে এক কর্নারে এক মোড়ের মধ্যে দেখবা একজন মুচি বসা, উনি চর্মকার, মুচি, জুতা সেলাই করে, জুতা রং করে, জুতার তলা লাগায়, হ্যাঁ জুতার কাজ করে একজন মুচি বসা। তুমি ওই মুচির কাছে গিয়ে এই চিঠিটা দিবা এবং দাঁড়ায় থেকে এই চিঠির মধ্যে কোনো জবাব দেয় কিনা, উত্তর দেয় কিনা, কি দেয়, এই উত্তরটা দাঁড়ায় থেকেই তুমি নিয়ে আসবা। আচ্ছা গেল, তো উনি গিয়ে চিঠিটা দিল, দেখলো ঠিকই ওই জায়গায় একজন মুচি আছে, ওই মুচি আরেক আবদাল। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। মুচির কাছে গিয়ে সে চিঠিটা দিল, দেওয়ার পরে চিঠিটা একটু পড়েই মুচি কয়, এটা তো আমি জানতাম না, এটা তো আমি জানতাম না, এটা বলে সে তার গাট্টি গুট্টি লয়ে দৌড়, আর কিছু বলে না, চিঠিও ফেরত দেয় না, কোনো উত্তরও লেখে না, এক দৌড়। এই বেচারা ব্যাককলের মতো দাঁড়ায় থেকে আবার বেঁকে আসছে। আসার পরে উনি জিজ্ঞেস করে, ভাই চিঠির কোনো জবাব দিচ্ছে? কয় না, কোনো জবাব দেয় নাই। কি হলো? চিঠি হাতে পায়ে দেখি জুতা টুতা লইয়া, মনে হয় তুফান আসতেছে, সে তো একদিকে দৌড়। আচ্ছা সে কিছু বলছে? কয় হ্যাঁ একটা কথা বলছে সে যাওয়ার সময়। কি বলছে? কয় এটা তো আমি জানতাম না, এটা তো আমি জানতাম না, শুধু এতটুকু শুনছি। ঠিক আছে বাস, উত্তর হয়ে গেছে। এই লোকটা এবার 3 দিন পরে বাদশাহ আলমগীরের কাছে গেল, আওরঙ্গজেবের কাছে। আলমগীরের কাছে যেয়ে বলতেছে, বাদশাহ কোনো চিন্তা নাই, এই সপ্তাহ আক্রমণ করেন, ইনশাল্লাহ আপনার বিজয় হয়ে যাবে। বাদশাহ আলমগীর বলেন, ব্যাপারটা কি, এতদিন হইল না এখন হবে, তার মানে কি? আমি ওই এলাকার রাজ্যর পালাবদল যেন না হয়, যে ব্যক্তির মাধ্যমে পালাবদল হয় ওখানের যিনি দায়িত্বে আছেন আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্ধারিত যে আবদাল, আমি ওই আবদালের খবর পেয়েছি। আমি গিয়া জঙ্গলের মধ্যে মুরাকাবায় বসছি, ধ্যানে বসছি। এই ধ্যানে বসার পরে আমার এলহাম হইছে যে ওই এলাকার যে রাজ্য যিনি পরিচালনা করতেছে এর বাবা হিন্দু ছিল। হিন্দু থাকলেও যখন ইন্তেকাল করবে, ইন্তেকালের আগ দিয়ে সে মুসলমান হইছে এবং আল্লাহকে বলছে, ইয়া আল্লাহ আমার ছেলেটা কিন্তু এতিম, নাবালেক একটা ছেলে ছিল তার। কয় আমার ছেলে যতক্ষণ পর্যন্ত এতিম থাকে, নাবালেক থাকে, ততক্ষণ সন্তানকে এতিম বলা হয়। বালেক সন্তানের বাবা মারা গেলে এই সন্তান এতিম হয় না, মনে থাকবে। নাবালেক সন্তান হলো এতিম। এই এতিম বালকটা আমি রেখে যাইতেছি, আমার পরে যেন সে খলিফা হয়, আমার পরে যেন সে রাজ্যের দায়িত্ব পায় এবং তার কাছ থেকে, এই নাবালেকের কাছ থেকে যেন কেউ দায়িত্ব ছিনায় নিতে না পারে। এই দোয়াটা সে করছিল এবং আল্লাহ তাআলা এই দোয়াটা কবুল করে নিছেন। বাদশাহ আপনি যে এতদিন পর্যন্ত আন্দোলন করছেন, তো আমি এই কারণে, ওই যে দোয়া কবুল, নাবালেক তো যে এই কারণে তার ক্ষমতা হইতেছে না, যে দায়িত্বে আছে সেও, এখন আমি তাকে জানাইলাম, আমি তার সাথে এই চিঠির মাধ্যমে লিখে দিলাম যে তোমার সাথে যে শর্ত ছিল, এই এতিম ব্যক্তি,
এতিম বালকের রাজত্ব যেন কেউ নিতে না পারে, তুমি এটা দেখভাল করবা, দায়িত্ব যে আল্লাহ তাআলা দিছিলেন। তোমার তো খবর নাই, এই এতিম এখন আর এতিম নাই, এটা বালেগ হয়ে গেছে, প্রাপ্তবয়স্ক। কারণ সে তো আর গায়েব জানে না, এর তো যা দায়িত্ব মানে আবদাল, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্ধারিত হুকুম, তাদেরকে যতটুকু জানাবে এতটুকুই জানবে। তো তোমার তো এই খবর নাই, সে প্রাপ্তবয়স্ক হয়ে গেছে এবং সে আগের মতো ভালো নাই, অনেক জুলুম নির্যাতন শুরু করছে। এই চিঠিটা পড়ার পরে সে বলছে, এটা তো আমার জানা ছিল না, এটা তো আমার জানা ছিল না। তার মানে এই যে আমি গেলাম, সে দৌড় দিছে, মানে তার দায়িত্ব থেকে সে অব্যাহতি নিয়ে সে এখান থেকে চলে গেছে। এখন আপনি আক্রমণ করেন, ঠিকই দেখা গেল পরে 1 সপ্তাহ পরে আক্রমণ করলো, 1 সপ্তাহের মধ্যে আল্লাহ তাআলা বিজয় দিয়ে দিলেন। কার দোয়া কোন দিক দিয়ে গিয়ে কার কোন আমলের বরকতে কতদিন আল্লাহ তাআলা ক্ষমতায় কাকে রাখেন বলা যায় না। এই জন্য আমাদের কাজ কি? দিল সংস্কার করো। দিল দিল এত দুনিয়ার ফিকির সব বাদ। কি আমার আওয়ামী লীগ মনে হইতেছে? ফাইল্লাম তাফআলু, আল্লাহ তাআলা এটাই বলতেছেন। খেয়াল করেন, এখন আয়াতে আসেন, যে আয়াত চলতেছিল, ওয়ালান তাফআলু ফাত্তাকুন নার। দুনিয়ার মানুষ, সমস্ত গুনাহ থেকে বাঁচার জন্য যে জিনিস তোমার লাগবে সেটা হলো জাহান্নামের ভয়। জাহান্নামের ভয় মাথার মধ্যে থাকে না, জাহান্নামের ভয় চোখের মধ্যে থাকে না, জাহান্নামের ভয় কোনো বিল্ডিং এর মধ্যে থাকে না, জাহান্নামের ভয় কোনো কোর্টার মধ্যে থাকে না, জাহান্নামের ভয় থাকে দিলের মধ্যে। ঠিক না বেঠি? ফাত্তাকুন নার। জাহান্নামের ভয় যদি তোমার দিলের মধ্যে চলে আসে, জাহান্নামের ভয় যদি তোমার দিলের মধ্যে চলে আসে, তুমি কাউকে অন্যায়ভাবে হত্যা করতে পারবা না। জাহান্নামের ভয় যদি তোমার দিলের মধ্যে চলে আসে, তুমি কারো সম্পদ নষ্ট করতে পারবা না। জাহান্নামের ভয় যদি তোমার দিলের মধ্যে চলে আসে, তুমি চাঁদাবাজিতে জড়াইতে পারবা না। জাহান্নামের ভয় যদি তোমার দিলের মধ্যে চলে আসে, রংবাজির মধ্যে জড়াইতে পারবা না, মাস্তানির মধ্যে জড়াইতে পারবা না। জাহান্নামের ভয় যদি তোমার মধ্যে চলে আসে, অন্যায়কে তুমি সহযোগিতা করতে পারবা না, পারবা না। অন্যায় কাজে সহযোগিতা না, পারবো না। আপনি যতই বলেন আপনার বেতন আমি নিতে পারি ঠিক, বাকি আমি আপনার গোলাম নয়, আমি আল্লাহর গোলাম, চলবে না আপনার সহযোগিতা। স্টপ। ফাত্তাকুন নার। যদি জাহান্নামের ভয় থাকে, আর যদি জাহান্নামের ভয় না থাকে, তাহলে শেষ শেষ। হযরত আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাবের মতো ব্যক্তি, রাসূলের 100 লক্ষ সাহাবীর মধ্যে যার অবস্থান 2 নম্বরে, যাকে আল্লাহ তাআলা যদি নবীর পরে কাউকে নবী বানাইতেন, ওমর রে বানাইতেন। যার দিলটা এত পরিষ্কার সাফ দিল। আরেকজন স্বপ্ন দেখে, এটা ওমর জানে হে স্বপ্নে কি দেখে। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। আপনি বাড়িতে স্বপ্ন দেখছেন, আমার কাছে আসছেন, আর আমি যদি বলে দেই আপনার, আরে বাবা রে, হুজুর তো বিরাট কামেল মানুষ রে। ঠিক না বেঠি? আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত ওমর, মদিনার মসজিদের ইমাম, মদিনার মেহরাবের ইমাম, আমিরুল মুমিনিন, খেলাফতের মসনদের মধ্যে বসা ফজরের নামাজের ইমামতি করেন। ফজরের নামাজের পরে সামনের দিকে ফিরেন, সামনের দিকে ফিরে একটা টেক লাগান। প্রতিদিন ওখানে বসেন আর মানুষের সাথে কথোপকথন করেন। এক রাতে আল্লাহর পয়গম্বরের মেয়ের জামাই হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্ন দেখেন ঘুমের ঘরে। আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব যে মেহরাবের মধ্যে নামাজ পড়ান, তার 2-4 বছর আগেই তো এই মেহরাবের মধ্যে পয়গম্বর নামাজ পড়াতেন। হযরতে আলী একদিন স্বপ্ন দেখেন ফজরের নামাজের আজান হয়ে গেছে, বেলাল হাবশী আজান দিয়ে দিয়েছে। আল্লাহর পয়গম্বর মেহরাবের মধ্যে চলে গেছেন, হুজরাখানার থেকে বের হয়ে মেম্বরের মধ্যে দাঁড়ায় গেছেন। হযরত আলী দেখেন রাসূলের বরাবর পিছনে জায়নামাজের মধ্যে মুসল্লার মধ্যে দাঁড়িয়ে আছেন হযরতে আলী। ইমামতি করেন দু জাহানের সরদার। নামাজের পরে আল্লাহর পয়গম্বর একটা জায়গার মধ্যে হেলান দিয়ে বসলেন। আনসারী একজন মহিলা মদিনার মসজিদের দরজায় আসে,
একটা ঝুড়ির মধ্যে কিছু খেজুর নিয়ে এসে বলে, ও সাহাবীদের জামাত, আমার গাছের নতুন খেজুর, প্রথম খেজুর দোজাহানের সরদারের হাতে দাও। পয়গম্বরকে বলো নিজেও যেন খায়, সাহাবীদের মধ্যেও যেন বিলায় দেয়। হযরত আলী বলেন, আমি স্বপ্ন দেখি রাহমাতুল লিল আলামিন খেজুরের ঝুড়িটা নিয়ে আমি আলীকে লক্ষ্য করে বলতেছে, আলী রে, খেজুরগুলো সবার মধ্যে বিলায় দাও। হযরত আলী সবার মধ্যে খেজুরগুলো বিলায় দিলেন। লাস্টে একটা খেজুর হযরত আলী নিলেন। আলী বলেন, আমি খেজুরটা মুখে দিয়ে দেখি এত মজার খেজুর আমি আলী জীবনে খাই নাই। এত মজার খেজুর আমি জীবনে খাই নাই। খেজুর দিয়ে ঘুম ভেঙে গেছে, আলীর ঘুম ভাঙছে। ঠিক ওই সময় শুনে ফজরের আযান হইতেছে, মসজিদে নববী ফজরের আযান। হযরতে আলী দৌড়ে চলে গেছেন। আযান তো ঠিকই পাইলাম, স্বপ্নে নবীকে দেখলাম, জিন্দা নবীকে তো আর ফেরত পাবো না। যাই যাই, ঠিকই এসে দেখেন হযরতে আলী রাসূলের স্বপ্নের মধ্যে রাসূলের পিছনে যে জায়গায় দাঁড়ালেন, আলী ওমরের পিছনেও ওই জায়গাটায় দাঁড়ালেন। স্বপ্নের রাসূল ফজরের নামাজের প্রথম রাকাতে যে সূরা পড়লেন, ওমর ইবনুল খাত্তাব ফজরের নামাজের প্রথম রাকাতে ওই সূরাটাই পড়লেন। নামাজ শেষ, দ্বিতীয় রাকাতে একই সূরা, সালাম ফিরায়। সালাম ফিরানোর পরে হযরতে আলী বলেন, আমি খেয়াল করে দেখি স্বপ্নে রাসূলকে যে জায়গাটায় হেলান দিয়ে যেভাবে বসতে দেখলাম, উমরকে দেখি ঠিক ওই জায়গাটায় হেলান দিয়ে ওইভাবে বসছে। হযরত আলী বলেন, স্বপ্ন যখন মিলে যাচ্ছে, এবার আমি খেজুর খুঁজি, খেজুর কই? মিষ্টি তো এখনো মুখের মধ্যে লাগা। রাহমাতুল লিল আলামিনের হাতে দেওয়া খেজুর, খেজুর কোথায়? হযরতে আলী বলেন, ঠিকই একটু পরে তাকিয়ে দেখি একজন আনসারী মহিলা তার গাছের প্রথম খেজুরগুলো একটা ঝুড়ির মধ্যে নিয়ে আসছে। আয়েশা বলে, ও একজন সাহাবী, দোজাহানের সরদার রাহমাতুল লিল আলামিন যতদিন ছিল নবীর হাতে খেজুরগুলো দিতাম, আমার গাছের প্রথম খেজুর। নবী নাই, আবু বকরের কাছে দিতাম, আবু বকর নাই, আমার গাছের প্রথম খেজুর ওমরের কাছে পৌঁছে দাও। ওমর নিজেও যেন খায়, সাহাবীদের মধ্যেও যেন বিলায় দেয়, দাও দাও। হযরত আলী কিছুই বলেন না। খেজুরের ঝুড়িটা আসলো, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু খেজুরের ঝুড়িটা হাতে নিয়ে বলেন, আলী রে, যাও যাও, তোমার হাতে খেজুরগুলো বিলায় দাও, বিলায় দাও না আলী। আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খেজুরগুলো বিলায় দিতেছেন। সবার শেষে যখন সবাইকে বিলায় দিয়ে ঝুড়িটা নিয়ে আসলেন, হযরত ওমর বলেন, আলী রে, এবার তুমি একটা নাও। আলী বলেন, আমি একটা খেজুর ঝুড়ি থেকে নিলাম, মুখে দেওয়ার সাথে সাথে দেখি পয়গম্বর স্বপ্নে যে খেজুরটা খাওয়াইছেন ঠিক ওই খেজুরটার মধ্যে ওরকম স্বাদ দেখা যায়, ওরকম স্বাদ পাইতেছি, ওইরকম স্বাদ পাইতেছি আমি মুখে দিয়া। হযরত আলী বলেন, আমি বুঝলাম এটা বরকতি খেজুর, এই মহিলার ইখলাস অনেক বেশি। আমি হযরত ওমর ইবনুল খাত্তাবকে বললাম, ওমর, ঝুড়ির মধ্যে অনেকগুলো খেজুর দেখা যায়, আমি আলীকে কি আর একটা খেজুর দেওয়া যায় না? খেয়াল করেন, আমি আলীকে আর একটা খেজুর দেওয়া যায় না? আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত ওমর বলেন, আলী রে, স্বপ্নে তো নবী তোমার একটা খেজুর খাওয়াইলো। স্বপ্ন দেখে আলী ওমরে বলে, ওমর রে চিনেন? আলী, স্বপ্নে তো নবী তোমাকে একটা খেজুর খাওয়াইলো, নবীর তাকসিমটা ভেঙে, নবীর বন্টনটা ভেঙে আমি তোমাকে কেমনে দুইটা খেজুর দেই? কেমনে দুইটা দেই? নবী তো তোমার একটা দিচ্ছে, দুইটা দেওয়া সম্ভব না, দিতে পারবো না। ওই ওমর, যে ওমর আরেকজনে কি স্বপ্ন দেখে এটাও বলতে পারে, উনি ইন্তেকালের আগ দিয়ে কাঁদে। ছেলে ইবনে ওমর পাশে বসে, আব্বাজান কেন কাঁদেন? 10 বছরের খলিফা আপনি,
বসরা আপনার হাতে বিজিত হয়েছে, কুফার মধ্যে ইসলাম আপনার জামানায় পৌঁছেছে, অর্ধ পৃথিবীর শাসক আপনি, ফিলিস্তিন বাইতুল মুকাদ্দাস আপনি জয় করেছেন গো বাবা। ইসলামের জন্য সেনাবাহিনী আপনি তৈরি করেছেন, ইসলামের জন্য এমন এমন অনেক অবদান আপনার আছে যেগুলো ভাষায় প্রকাশ করা যায় না। আপনি এমন একজন সাহাবী গো বাবা, আপনি কেন কাঁদেন? আপনাকে নিয়ে যখন উহুদ পাহাড়ের মধ্যে আল্লাহর পয়গম্বর উঠেছিলেন, উহুদ পাহাড় যখন কাঁপতেছিল, আল্লাহর পয়গম্বর বলেছিলেন রে পাহাড় থেমে যা, তোর পিঠের মধ্যে কিন্তু একজন নবী, একজন সিদ্দিক আর 2 জন শহীদ দাঁড়িয়ে আছে। আপনার প্রশংসা নবী করে গেছেন। কোরআনে আপনাকে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাযু আন বলা হয়েছে। জান্নাতে নবীর মুখে 10 জন জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবীর মধ্যে আপনার নাম 2 নম্বরে। আপনি কাঁদেন কেন? ইন্তেকালের সময় ভয় কিসের? আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব বলেন, ও ইবনে ওমর আমি কাঁদি, ফাত্তাকুন নার, ময়দানে মাহশর যখন কায়েম হয়ে যাবে, নেকি বদির যখন ওজন করা হবে, পুলসিরাতটা পার হয়ে তারপরে জান্নাতে যাইতে হবে, অনেক ঘাট পাড়ি দিয়া জান্নাতের মধ্যে যাওয়া লাগবে, প্রত্যেকটা আমলের হিসাব হবে। ময়দানে মাহশরে আমার রাষ্ট্রের একটা কুকুর যদি সেই দজলা ফুরাতের পারে অভুক্ত অবস্থায় না খেয়ে যদি মারা গিয়ে থাকে, কাল কিয়ামতের মাঠে আমি ওমরকে ওই কুকুর সম্পর্কে জিজ্ঞেস করা হবে, আমি রব্বে কারিমের সামনে কি জবাব দিব? ওই ভয়ে কাঁদতেছি। আর এখন কুত্তার মতো মানুষ মারো আর জান্নাতের স্বপ্ন দেখো, কখনো সম্ভব না, সম্ভব না। ফাত্তাকুন নার, ডরাও আগুনকে, ভয় করো। এজন্য এটা আহাম সবক। সমস্ত গুনাহ থেকে বাঁচতে পারবেন কখন? জাহান্নামের ভয় থাকবে যখন। বাবা মার অবাধ্য থেকে সন্তান বাঁচবে, স্বামীর নাফরমানি থেকে স্ত্রী বাঁচবে। এখন তো ডিজিটাল স্মার্ট যুগের এই হালত, ওরে বাবারি বাবা, অনেক পারিবারিক কোন্দল, স্ত্রীরা শ্বশুররে পানিও খাওয়ায় না। কথা বলেন না কেন? এমনও কারগুজারি শুনি মাঝে মাঝে, শ্বশুর আব্বা পানি চায়, পানি 1 গ্লাস পানি নিয়ে আসো, স্ত্রী বলে শ্বশুরকে পানি খাওয়ানো তো আমার দায়িত্ব নয়। রে বাবা রে বাবা, শ্বশুরকে পানি খাওয়ানো তার দায়িত্ব নয়। চিন্তা করেন ইসলামের কি 12টা বাজেছে, আছে না নাই? শাশুড়ির খেদমত করা দায়িত্ব না, শ্বশুররে পানি দেওয়া দায়িত্ব না। ইসলাম এগুলো কেন করে? ফাত্তাকুন নার, আগুনের ভয় নাই। এজন্য আল্লাহ তাআলা সূরা বাকারার যে আয়াতে কারিমা চলতেছে 24 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, গুনাহ থেকে বাঁচার জন্য যেটা করবে এটা ফাত্তাকুন নার, জাহান্নামকে ডরাও। জাহান্নামের ভয় যদি থাকে তাহলেই তুমি গুনাহ থেকে বাঁচতে পারবে। ফাত্তাকুন নার, ওই আগুনকে ভয় করো, আল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, যার ইন্ধন হবে পাথর এবং মানুষ। প্রশ্ন, আল্লাহ তাআলা পাথর এবং মানুষের কথা বললেন, অথচ হাদিসে আছে, যে হাদিস আমি পড়েছি, কুল্লু মুজিন ফিন্নার, প্রত্যেক কষ্টদায়ক বস্তুই জাহান্নামে যাবে। সাপ জাহান্নামে যাবে, সাপ মানুষকে কষ্ট দেয়। বিচ্ছু জাহান্নামে যাবে, বিচ্ছু মানুষকে কষ্ট দেয়। বাঘ জাহান্নামে যাবে, বাঘ মানুষকে কষ্ট দেয়। অর্থাৎ মানুষকে কষ্ট যেই দেয়, এটা পশু আর পশুর স্বভাবের মানুষও যদি মানুষকে কষ্ট দেয়, এটা জাহান্নামে যাবে। কুল্লু মুজিন ফিন্নার। তাহলে এখানে বলতেছে ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, পাথর আর মানুষ। আর কিছুর কথা তো বললো না, বাঘের কথা বললো না, এর কথা বললো না, শুধু পাথরের কথা কেন বললো? জিনও তো জাহান্নামে যাবে। জিন জাহান্নামে যাবে না? জিনও জাহান্নামে যাবে। অন্য আয়াতে আল্লাহ বলেন, লা আমলা আন্না জাহান্নামা মিনাল জিন্নাতি ওয়ান নাসি আজমাইন, আমি আল্লাহ জাহান্নামকে পূর্ণ করব মানুষ এবং জিন দ্বারা। আর এই আয়াতে বললেন জাহান্নামের ইন্ধন হবে পাথর এবং মানুষ। আর নাস ওয়াল হিজারা, হিজারা মানে পাথর। পাথরের কথা বিশেষভাবে বললেন কেন? আর কিছু যাবে না, পাথরের কথা বিশেষভাবে বলছেন ভয়টা যাতে আমরা ভালো করে পাই, এই জন্য।
ভয় দেখানোর জন্য। কারণ কি, পাথর থাকবে, পাথরের মধ্যে 5টা জিনিস বেশি। পাথরের মধ্যে কয়টা জিনিস বেশি? 5টা জিনিস, ভালো করে বুঝেন। পাথরের মধ্যে 5টা গুণ আছে পাথরের। 1 নম্বর গুণ, পাথর তাড়াতাড়ি জ্বালায়, সুরাতুল ইত্তিকাদ। সুরাতুল ইত্তিকাদ, পাথরের মাধ্যমে যে আগুন জ্বালানো হয়, এই আগুনটায় বস্তুটাকে জ্বালায় তাড়াতাড়ি, পাথরের। তাফসিরে কুরতুবির মধ্যে আছে। নাম্বার 2, নাতনুর রাইহা, পাথরের মাধ্যমে যে আগুন জ্বালানো হয় এটাতে দুর্গন্ধ হয় বেশি, দুর্গন্ধ বেশি, মারাত্মক দুর্গন্ধ। জাহান্নামীদের গন্ধ হওয়া এটাও একটা শাস্তি, দুর্গন্ধ একটা শাস্তি জাহান্নামীদের জন্য। 3 নম্বর, পাথরের আরেকটা স্বভাব হলো, এই পাথরের মাধ্যমে যে আগুন, পাথরের আগুন শরীরের মধ্যে লেগে থাকে, শরীরের সাথে একেবারে লেগে থাকে, শরীরের সাথে লেগে থাকে বেশি, একদম চামড়ার সাথে লেগে যায়, তাড়াতাড়ি লাগে। পাথরের আরেকটা অভ্যাস হলো, পাথরের মাধ্যমে যে আগুন হয় এটার মধ্যে কাসরাতুদ দুখান, ধোয়া হয় বেশি। জাহান্নামের ধোয়া যদি বেশি হয়, অহরহ যদি টিয়ার সেল না কি তা কয় এটা রে, হ্যাঁ টিয়ার সেল, এটা যদি খুব ঘন ঘন দেয়, গ্যাস একটা ধোয়ার মতো হয়, এটা থাকলে কি চোখ টোকে তাকানো যায় সুন্দরভাবে? হ্যাঁ, আমি তো দেখি না, ঘরের মানুষ, হ্যাঁ, চোখে টোকে যদি পড়ে তাহলে বিসমিল্লাহির রাহমানির, ধোয়া, কাসরাতুদ দুখান। পাথরের মাধ্যমে যে আগুন, এটার মধ্যে ধোয়া বেশি। 5 নম্বর, পাথরের মাধ্যমে যে আগুন ধরানো হয় এটা গরম হয় বেশি, এটার তাপ বেশি। সৌদি হজে গেলে বা যে সমস্ত দেশগুলো আরব কান্ট্রির গরম পাথরি জমিন, দেখবেন রাস্তা দিয়ে যখন হাঁটে মনে হয় নিচের দিয়ে বাতাসের সাথেও কেমন যেন একটা ভাব বের হইতেছে, একটা ভাব আসে, চোখের মধ্যে ধরে। মদিনায় চলতে গেলে, মক্কায় চলতে গেলে দেখছেন না, চলার সময় মনে হয় যে একেবারে চেহারা ঝলসে যাইতেছে, একটা ভাব পাথরের মধ্যে তাপ লাগার কারণে। তো এই পাথরের আগুনের মধ্যে গরম হয়ে বেশি, এই 5টা কষ্ট পাথরের মধ্যে থাকার কারণে আল্লাহ তাআলা বলতেছেন জাহান্নামের ইন্ধন হবে পাথর। নাউজুবিল্লাহ বলবেন না? তবে বেশি ডরায়েন না, আল্লাহ বলেনি জাহান্নামটা উইদ্দাত লিল কাফিরিন, আসলে আমি বানাইছি কাফেরদের জন্য। সুবহানাল্লাহ বললেন না যে হুজুর সার্টিফিকেট পেয়ে গেছি, নামাজ পড়বো না, জাহান্নাম আমাদের না, বেপরদায় চলবো, জাহান্নাম আমাদের না। না, জাহান্নাম মূলত ভালো করে বুঝেন, জাহান্নাম আল্লাহ বানাইছেন কাফেরদের জন্যই। কিন্তু খারাপ কাজ, গুনাহের কাজ, এগুলো মুসলমান করতে পারে না। এই কাজগুলো যারা করে, মুসলমানও যদি করে, তাহলে কাফেরদের তাবে হিসাবে, কাফেরদের অনুগামী হিসাবে। অপরাধ একজনে করে কিন্তু আরেকজনে হুদাই দেখতে যায়, হ্যাঁ গুলি খায়। কথা বলেন না কেন? সে কিন্তু মিছিলেও যায় নাই, কিচ্ছু করে নাই, এগুলিটা খাইলো কেন? তাবে হিসাবে গেছিল কেন? ঘরে থাকলে তো আর খাইতো না। বুঝতেছেন? কোরআন বুঝেন। ফাত্তাকুন নার আল্লাতী উইদ্দাত লিল কাফিরিন, জাহান্নাম মূলত কাফেরদের জন্য। কিন্তু মুসলমানের মধ্যে যারা পাপ করবে, এই পাপগুলোকে কাফেরদের পাপের সাথে বিলায়া তাবে অনুগামী হিসাবে এদেরকেও জাহান্নামে দিয়ে দেওয়া হবে। ঠিক তদ্রূপ জান্নাত বানাইছেন আল্লাহ তাআলা মুমিনের জন্য। এবং কোন গুনাহগার যদি, মানে কোন কাফেরও যদি কোনো ভালো কাজ করে, কোন কাফের যদি ভালো কাজ করে, এই ভালো কাজগুলোকে জান্নাতের তাবে বানানো হয়। কিন্তু ঈমান ছাড়া তো জান্নাত খুলে না, এজন্য কাফেররা জান্নাতে যেতে পারবে না। তার পরিণামে তারা যে ভালো স্বভাবগুলো আছে ওইটার বদলা হিসাবে আল্লাহ তাআলা দুনিয়ায় তাদেরকে ইজ্জত দিয়ে দেয়। এটা তুহফাতুল কারি, বুখারীর সরার মধ্যে আছে, বুখারীর 12 খণ্ডের সরা তুহফাতুল কারি এর প্রথম খণ্ডের মধ্যে এই মূলনীতিটা লেখা আছে। আমার হযরতুল উস্তাজ হযরত মুফতি সাঈদ আহমদ পালনপুরি সাহেব হুজুর দামাত বারাকাত রাহিমাহুল্লাহ নাওয়ারাল্লাহু মারকাদা ওয়া বারাদাল্লাহু মাজা হযরত লিখছেন, যে কারণে দেখবেন এই ইহুদ নাসারারা দুনিয়ার সমস্ত ক্ষমতা, কারণ কি তাদের মধ্যে অনেক মুসলমানের ভালো ভালো গুণগুলো তাদের মধ্যে আছে। নাই শুধু ঈমান, তাদের মধ্যে আখলাকিয়ত আছে। আমেরিকার মধ্যেও আন্দোলন হয়, চীনের মধ্যেও আন্দোলন হয়, বিধর্মীদের অনেক আন্দোলন হয়। ওখানে দেখবেন পুলিশে আর হেরা ধাক্কাধাক্কি করতেছে শরীরে, হ্যাঁ শরীরে শরীরে ধাক্কা, শরীরে এটা এটারে ঠেলে, এটা এটারে ঠেলে, কেমন যেন দুই দুস্থ কুস্তি লাগছে, ভাবটা এরকম। ঠিক না বে ঠিক? একদম গুলি টুলি এগুলো পরে।
আর মুসলমানের দেশে ওরে বাবা নামার আগে, ঠিক না বেঠিক? বুঝেন বুঝেন, এই যে কাফেরের যে ভালো গুণটা, এই গুণটার কারণে আল্লাহ তাআলা আমেরিকার মতো দেশ তার কর্তৃত্বে দিয়ে দিচ্ছে। কিয়ামতে তো কিছুই পাবেন। আল্লাহ এটা অন্য আয়াতে বলেন, মান কানা ইউরিদু হারসাল আখিরাতি নাজিদ লাহু ফি হারসি ওয়া মান কানা ইউরিদু হারসাদ দুনিয়া নু'তিহি মিনহা ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন নাসিব। যে ব্যক্তি দুনিয়া চায়, আমি আল্লাহ তাকে দুনিয়া দেই, আখিরাতে সে কিছুই পাবে না। তো বলতেছিলাম কাফেরের জন্য জাহান্নাম, মুমিনের জন্য। তবে যদি কোনো কাফের ভালো কাজ করে তার বদলা আছে না নাই? এই বদলাটা আল্লাহ কই দিবেন? দুনিয়ায় দিবেন, দুনিয়ায় আল্লাহ তাআলা দিয়ে দিবেন। তো কাফেরের ভালো কাজের বদলা যদি আল্লাহ দেয়, মুসলমানের এক দুইটা ভালো কাজের বদলা আল্লাহ দিবেন না? বুঝেন না কেন? এগুলো বুঝবেন, এটা বুঝবেন। মুসলমানের ভালো কাজের বদলা তো আল্লাহ তাআলা আরো দিবেন। তাহাজ্জুদ, কোরআন তেলাওয়াত, কিছু কিছু ভালো কাজ আছে না, সবার আছে, এগুলোর বদলা হবে। তো আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইনশাআল্লাহ যেখানে রয়েছে পরের থেকে হবে।